পুরাণী শাস্ত্রে যাহা আছে বর্ণন, শুনো সে ৮৪ লক্ষ যোনি বিবরণ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বর পৃথিবীতে ২ শ্রেণীর প্রাণ সৃষ্টি করে থাকেন। এর প্রথমটি হচ্ছে স্থাবর, তথা যারা একই স্থানে জন্মে এবং একই স্থানে মৃত্যুবরণ করে। আমাদের আশেপাশের গাছপালা, তরুলতা এই শ্রেণীর উদাহরণ। আর দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে জঙ্গম, অর্থাৎ যে শ্রেণীর জীব চলাচল করতে পারে। তো ঈশ্বর সর্বপ্রথমে আমাদেরকে সৃষ্টি করেন স্থাবর রূপে। এই রূপে আমরা গাছপালা, তরুলতা বা বৃক্ষরাজি হয়ে পৃথিবীকে শোভা দান করে থাকি। কিন্তু এভাবে কতকাল? রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, খরায় শুকিয়ে বা ঝড়ে ভেঙে নিরন্তর চলতে থাকে বৃক্ষ জন্ম। কিন্তু অবশেষে ২০ লক্ষ বার গাছপালা রূপে জন্মের শেষে আমাদের জন্ম হয় তুলসী বৃক্ষ রূপে। আর সেই তুলসী গাছের পবিত্র পত্র যখন ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে অর্পিত হয়, তখনই আমাদের মুক্তি মেলে বৃক্ষ জন্ম থেকে। কবি বলেছেন, ২০ লক্ষ বার বৃক্ষজনিতে জনম, তাতে যত কষ্ট হয় অশেষ কারণ। ২০ লক্ষ বার বৃক্ষজনিতে ভ্রমিতে, কত যুগ যুগান্তর যাবে ক্রমেতে।